সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিয়াম সায়েন্স একাডেমি ময়মনসিংহ কর্তৃক আয়োজিত বিশেষ একটি ক্লাসে। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি জীববিজ্ঞান বিভাগ। আজকে আমরা পড়ব কোষীয় একটি বিশেষ অঙ্গাণু, এই প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট সম্পর্কে। প্লাস্টিড উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান বিক্ষিপ্তভাবে ছড়ানো গোলাকার, ডিম্বাকার, উপবৃত্তাকার এবং সাইটোপ্লাজমিক অঙ্গাণুর মধ্যে সর্ববৃহৎ বর্ণকণিকা বা বর্ণকণিকা বিহীন, অর্থাৎ রঞ্জক পদার্থ সমৃদ্ধ বা রঞ্জক পদার্থবিহীন যে কোষীয় অঙ্গাণু, যা উদ্ভিদের খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয় ইত্যাদিতে ভূমিকা রাখে, তাকেই বলা হয় প্লাস্টিড। আমরা এবার জানব প্লাস্টিডের আবিষ্কার সম্পর্কে। 1883 সালে জার্মান বিজ্ঞানী আন্দ্রিয়াস ফ্রাঞ্জ উইলহেলম সিম্পার উনি সর্বপ্রথম প্লাস্টিড আবিষ্কার করেন। বিজ্ঞানী মায়ার প্লাস্টিডকে অটোপ্লাস্ট নামে অভিহিত করেন। পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন নাম দিয়েছেন। কালের আবর্তনে আমরা এই নামটাকে গ্রহণ করেছি, প্লাস্টিড। এবং এর মধ্যে একটি বিশেষ প্লাস্টিড হলো ক্লোরোপ্লাস্ট, যা সালোক সংশ্লেষণের ভূমিকা রাখে। এবার আমরা জানব প্লাস্টিডের প্রাপ্তি সম্পর্কে। প্লাস্টিড শৈবাল, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা অর্থাৎ মসবর্গ, ফার্নবর্গ, নগ্নবীচী উদ্ভিদ। আমাদের সিলেবাসে যে সাইকাস জাতীয় উদ্ভিদ, তাদের মধ্যেও প্লাস্টিড আছে। এবং আবৃতবীচী উদ্ভিদ, একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ, সবার ক্ষেত্রে প্লাস্টিড আছে। শুধুমাত্র পাওয়া যায় না ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে এবং একটি বিশেষ গোষ্ঠী ছত্রাকের ক্ষেত্রে। যেহেতু তাদের পাওয়া যায় না, তারা খাবার শোষণ করে, তারা খাবার তৈরি করতে পারে না। নিজের খাদ্য প্লাস্টিড না থাকার জন্য নিজেরা তৈরি করতে পারে না। এবার আমরা জানব প্লাস্টিডের প্রকারভেদ সম্পর্কে। প্লাস্টিড বিভিন্ন প্রকারের হতে পারে: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট যে অংশ সূর্যের সংস্পর্শে আসে না, অর্থাৎ মাটির কাছাকাছি থাকে, মূলে থাকে, ওই অঞ্চলে আমরা দেখি লিউকোপ্লাস্টের আধিক্য। এরা কি করে? এরা খাদ্য জমা রাখে। এই লিউকোপ্লাস্ট বিভিন্ন রকমের হতে পারে। যদি শর্করা জমা রাখে তাকে আমরা বলি অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলেস এনজাইম থেকে মনে রাখবা, অ্যামাইলোপ্লাস্ট। যদি প্রোটিন জমা রাখে, প্রোটিনোপ্লাস্ট বা অ্যালিউরোপ্লাস্ট। আর যদি স্নেহ জমা রাখে তাকে আমরা বলি ইলায়োপ্লাস্ট। স্নেহ কি কালারের হয়ে থাকে? হলুদ কালারের হয়ে থাকে। হলুদ থেকে ইয়েলো, ইয়েলো থেকে ইলায়োপ্লাস্ট। আমরা এইভাবে মনে রাখব। বর্ণিল বা রঙিন প্লাস্টিড হলো ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ জমা থাকে, যেমন ক্যারোটিনয়েডস, ফাইকোবিলিনস ইত্যাদি। তাহলে চলো আমরা এই কয়েকটা রঞ্জক পদার্থ সম্পর্কে একটু জেনে নিই। কমলা বর্ণের ক্যারোটিন ও হলুদ বর্ণের জ্যান্থোফিল, এই দুটিকে একত্রে বলা হয় ক্যারোটিনয়েড। আবার রঞ্জক পদার্থ হিসেবে যদি নীল বর্ণের ফাইকোসায়ানিন ও লাল বর্ণের ফাইকোএরিথ্রিন থাকে, তাকে বলা হয় ফাইকোবিলিনস। এছাড়া আরও রঞ্জক পদার্থ রয়েছে, যেমন বাদামি বর্ণের ফোকোজেন্থিন। এই ধরনের রঞ্জক পদার্থ সমৃদ্ধ প্লাস্টিড বিভিন্ন পাতাবাহার জাতীয় উদ্ভিদে পাওয়া যায়। সমুদ্রের তলদেশে বর্ণিল রূপ দানের জন্য শৈবালের ভূমিকা অনন্য। এই জন্য শৈবালে বিভিন্ন রকমের ক্রোমোপ্লাস্ট পাওয়া যায়। আমরা যখন শৈবাল অর্ডার অধ্যায় পড়ব, ওইখানে বিভিন্ন রকম প্লাস্টিড সম্পর্কে আমরা আরও জানব। এই ক্রোমোপ্লাস্টগুলো আবার পিএইচ এর উপর ভিত্তি করে এই রূপ ধারণ করে। যদি তারা অম্লীয় প্রকৃতির হয়ে থাকে তাহলে লাল বা লালের কাছাকাছি প্লাস্টিড তৈরি করে। আবার যদি তারা ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে, নীল বা নীলের কাছাকাছি, ওই লিটমাস পেপারের বর্ণের মতোই, তারা এই ধরনের প্লাস্টিড ক্রোমোপ্লাস্ট তৈরি করে থাকে। আমাদের সিলেবাসে যে প্লাস্টিড সম্পর্কে বিশদ বর্ণনা আছে তা হলো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের প্লাস্টিড। রঞ্জক পদার্থ হিসেবে সবুজ বর্ণের বিভিন্ন রকম ক্লোরোফিল থাকে যে প্লাস্টিডে।
এবং যে প্লাস্টিড উদ্ভিদের সবুজ অংশ, উদ্ভিদের পাতা, কচি কাণ্ড, ফুলের সবুজ অংশ, এই ধরনের অংশে যে প্লাস্টিড পাওয়া যায় তাই হলো ক্লোরোপ্লাস্ট। এবার আমরা জানব এই ক্লোরোপ্লাস্টের রঞ্জক পদার্থ সম্পর্কে। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি কি রঞ্জক পদার্থ থাকে? ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে ক্লোরোফিল, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি। ক্লোরোফিল এর বর্ণ কি? হলদে সবুজ। ক্লোরোফিল বি এর কালার কি? নীলাভ সবুজ। ক্লোরোফিল সি এর কালার কি? গাঢ় সবুজ। তাহলে খেয়াল করে দেখো, আমাদের দেশের পাতাগুলো সাধারণত গাঢ় সবুজ প্রকৃতির হয়। যাই হোক, এই ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিডে এই ক্লোরোফিলের সাথে সাথে ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন, একটু আগে বলেছিলাম, এই ধরনের প্লাস্টিডও থাকে। কিন্তু এখানে ক্লোরোফিলের আধিক্য বেশি, এই জন্য এই প্লাস্টিডটি সবুজ বর্ণের হয়ে থাকে। অর্থাৎ ক্লোরোপ্লাস্টের বর্ণ সবুজ এখানে ক্লোরোফিলের আধিক্যের জন্যই। এবার আমরা জানবো ক্লোরোপ্লাস্টের সংখ্যা ও তার পরিমাণ সম্পর্কে। সংখ্যা, একটি আদর্শ উদ্ভিদ কোষে সবুজ বর্ণের অংশ যেখানে রয়েছে ওই ধরনের একটা উদ্ভিদ কোষ, এখানে 10 থেকে 40টি এই ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। আমরা বলতেছি 10 থেকে 40টি। প্রত্যেক বর্গ মিলিমিটার অঞ্চলে, পাতায় বা অন্যান্য অংশে, সবুজ অংশে, প্রত্যেক বর্গ মিলিমিটার অঞ্চলে প্রজাতি ভেদে 5 লক্ষের মতো এই ক্লোরোপ্লাস্টের উপস্থিতি পাওয়া গেছে। ক্লোরোপ্লাস্টের আকৃতি কি ধরনের? দেখো চিত্রে খেয়াল করো, উপবৃত্তাকার অথবা লেন্সের মতো। তবে শৈবালের ক্ষেত্রে এদের বেশ কিছু বৈচিত্র্যতা রয়েছে, যেমন স্পাইরোগ্যারাতে সর্পিলাকার, ইলোথ্রিক্সে আংটি আকৃতির, বেল্ট আকৃতির বা ফিতা আকৃতির বা গার্ডেল শেপ, ফিতোপোরাতে গোলাকার, ক্ল্যামাইডোমোনাস শৈবালে পেয়ালা আকৃতির এবং ওডোগোনিয়াম শৈবালের জালিকা আকৃতির বা তারকা আকৃতির। চলো আমরা ক্লোরোপ্লাস্টের আবরণী সম্পর্কে জানি। দেখো, ক্লোরোপ্লাস্টটি কিন্তু দ্বিস্তরীয় আবরণী বিশিষ্ট। 2টা আবরণী দেখা যেতেছে, বাইরে বহিস্তর ও ভিতরে অন্তঃস্তর। তাহলে অন্যান্য কোষীয় অঙ্গাণুর আবরণীর মতোই এটি একই রকমের, তবে এখানে সামান্য একটু পার্থক্য রয়েছে। আমরা সকল কোষীয় অঙ্গাণুর মধ্যে দেখছি ফসফোলিপিড বাই লেয়ার থাকে, কিন্তু এখানে ফসফোলিপিড নয়, তার পরিবর্তে থাকে আরেকটি বিশেষ লিপিড, যা হলো গ্লাইকোসিল গ্লিসারাইড। হ্যাঁ, তোমরা এটা মনে রাখবা, এই একটা বিশেষ কোষীয় অঙ্গাণু যার প্রাচীরে, যার আবরণীতে থাকে বিশেষ একটি লিপিড, গ্লাইকোসিল গ্লিসারাইড। ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে অসবুজ থকথকে দানাদার কলয়েডাল যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় স্ট্রোমা। এখানে বেশ কিছু ধরনের এনজাইম ও কোএনজাইম থাকে এবং সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়ের ঘটনা C3 চক্র বা C4 চক্র এখানেই সংঘটিত হয়। ক্লোরোপ্লাস্টে একটি বিশেষ গঠন দেখা যায়, তা হলো থাইলাকয়েড ও গ্রানা। থাইলাকয়েড 10 থেকে প্রায় 100টি এই যে থলে আকৃতির যে চাকতি দেখতেছি আমরা, এদেরকে বলা হয় থাইলাকয়েড। আর থাইলাকয়েডের পুঞ্জকে বলা হয় গ্রানা। 40 থেকে 60টি গ্রানা এখানে সজ্জিত থাকে। আর এই থাইলাকয়েড ও গ্রানাতেই রয়েছে তার বিশেষ সূক্ষ্ম গঠন, যেখানে ফটোসিস্টেম বিদ্যমান। আর এখানেই সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ের ঘটনা, অর্থাৎ চক্রীয় ও অচক্রীয় ফটোফসফোরিলেশনের ঘটনা এখানেই সংঘটিত হয়। আমরা এর সূক্ষ্ম গঠনটিও দেখব। ক্লোরোপ্লাস্টের একটি গুরুত্বপূর্ণ গঠন হলো এটিপি সিনথেসিস। এই থাইলাকয়েডের ভিতরে এই এটিপি সিনথেসিস নামক বস্তুটি রয়েছে, যা হলো বুটাযুক্ত গোলাকার বস্তু। আর তার চারপাশে থাকে অসংখ্য ফটোসিস্টেম। এই ফটোসিস্টেমের অভ্যন্তরেই থাকে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ। আর এই ফটোসিনথেটিক সিস্টেম বা ফটোসিনথেটিক ইউনিট বা ফটোসিস্টেম এর ভিতরেই সালোক সংশ্লেষণের মূল ঘটনা সংঘটিত হয়ে থাকে। এবার আমরা জানবো ক্লোরোপ্লাস্টের আরেকটি বিশেষ গঠন সম্পর্কে, তা হলো স্ট্রোমা ল্যামেলি।
এই যে ম্যাট্রিক্স বা স্ট্রোমার ভিতর দিয়ে থাইলাকয়েড বা গ্রানার মধ্যে যে সংযোগকারী নালী বিদ্যমান তাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। বিভিন্ন পদার্থের চলাচল এই স্ট্রোমা ল্যামেলির ভিতর দিয়েই সংগঠিত হয়ে থাকে। ক্লোরোপ্লাস্টের মধ্যেও নিজস্ব ডিএনএ ও রাইবোসোম বিদ্যমান। প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টের ডিএনএ গুলো কেমন? বৃত্তাকার, প্রান্তহীন, দ্বিসূত্রক। এবং রাইবোসোম মাইটোকন্ড্রিয়া রাইবোসোমের মতো 70S প্রকৃতির, অর্থাৎ আদি প্রকৃতির, যা 50S 30S দুটি উপএককে বিভক্ত। ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন হিসেবে আমরা দেখব এর মধ্যে শর্করা বা কার্বোহাইড্রেট, আমিষ, লিপিড, বিভিন্ন রকম রঞ্জক পদার্থ এবং নানা রকম রাসায়নিক পদার্থ বিদ্যমান। ক্লোরোপ্লাস্টের শুষ্ক ওজনের 30 থেকে 35% হলো প্রোটিন এবং 10 থেকে 20% থাকে লিপিড। ক্লোরোপ্লাস্টের রঞ্জক পদার্থের মধ্যে 99%ই হলো ক্লোরোফিল। এর মধ্যে 74% ক্লোরোফিল এ, যা হলদে সবুজ বর্ণের, এবং 25% ক্লোরোফিল বি, যা নীলাভ সবুজ বর্ণের। এছাড়া ক্লোরোফিল সি, ক্যারোটিনয়েডস, ফাইকোবিলিনস, এই সবগুলো মিলে থাকে মাত্র 1%। অজৈব উপাদানের মধ্যে এখানে বিভিন্ন ধরনের মৌল যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং এতে বিভিন্ন রকমের আয়ন যেমন কার্বনেট, সালফেট, ফসফেট ইত্যাদি আয়ন এতে পাওয়া যায়। এই ছিল প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টের গঠন। আশা করি তোমরা বুঝতে পারছো। পরীক্ষায় যদি প্রশ্ন আসে আশা করি তোমরা সুন্দর করে আনসার করতে পারবা। আমরা পরবর্তীতে আরও কোষীয় অঙ্গাণু নিয়ে এখানে হাজির হব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।